মানুষ বুটের জন্য সেই মূর্তির কাছে যায়া বলে যে শুভেচ্ছা, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, বলে কিনা? শুভেচ্ছা মানে কি? আমি তোমার এটার মধ্যে রাজি এবং খুশি আছি। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলে রোজায় আর পূজায় সমান, বলা যাবে? ঈমান শেষ। কি ঈমান? আরেকটা হুজুর লম্বা দাড়ি, নাম বলতেছি না, মাথার মধ্যে বিশাল পাগড়ি থাকে, লম্বা পাঞ্জাবি পীর সাহেব। সে বলে প্রতিটা মন্দিরের মধ্যে 50,000 করে টাকা দিছে। নাউজুবিল্লাহ। মন্দিরে বলে 50,000 টাকা করে দেয়। বলেন মন্দিরে কি আল্লাহর পূজা করা হয় না মূর্তির পূজা করা হয়? হাত দিয়ে, কার দিয়ে, পাথর দিয়ে রং লাগায় একটা বানায় সেখানে মূর্তির পূজা করে। আর এই মূর্তির পূজার মধ্যে এই পীর সাহেব, কি পীর সাহেব, তোর লক্ষ লক্ষ মুরিদ, আর এই সব লক্ষ লক্ষ মুরিদের পীর ওই মূর্তি পূজার মধ্যে দেয়া বলে শারদীয় দুর্গা শুভেচ্ছা, তোমাদের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমায় বুটের জন্য 50,000 করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। ইআনাতুল কুফফারে কুফরুন, কাফিরের কুফরির মধ্যে সাহায্য করা হয়েছে কুফরি। কি কুফরি? আর ওইদিকে কিছু কিছু আলেম নামের জালিম আছে, আল আজহারি লাগায়, এবারে দেওবন্দ পাশ লাগায়, হ্যাঁ, লাগাইয়া বলে আমার নবী তুমি আমি মতো স্বাভাবিক একজন মানুষ। নাউজুবিল্লাহ বলে। নবী মামা ঠিক আছে, কিন্তু স্বাভাবিক মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীর গাম মুবারক থেকে মেশক আম্বরের মতো গান বের হতো। নবীজি যেই রাস্তা দিকে একবার যাইতেন কয়েক ঘন্টা পর্যন্ত মেশক আম্বরের মতো গান বিচ্ছুরিত হতো। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই আকাশে মেঘমালা সে ছায়া দিত, পাখিগুলা গাছ থেকে আসছে নবীজিকে বাতাস করতো। নবীজির পা মুবারকের নিচে যদি কোনো পাথর পড়ে যেত, সেই পাথরটা পর্যন্ত মোমের মতো গলে যাইত। এই আল্লাহর নবী পেশাব মুবারক, পায়খানা মুবারক, পাপ তুতু মুবারক যদি কোনো সাপের বিষের মধ্যে লাগাইতেন, সেই বিষটা পানি হয়ে যেত। কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত লাগাইতেন, সেই অন্ধ ব্যক্তিটা চোখ ফিরে পেয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে বিয়াদবি করে, সেই নবীকে স্বাভাবিক তুমি আমির মতো একজন মানুষ বলে এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের তাহাজ্জুদ কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কেননা তারা আল্লাহর হাবিবের সাথে বিয়াদবি করেছে। ঠিক কি না বলে? ইন্না ইস্তিগফাফাল আমবিয়া কুফরুন, ফিকার কিতাবের মধ্যে আছে যে আম্বিয়া আলাইহিস সালামের শানে বিয়াদবি করা হয়েছে কুফর। কি বলেন? কি কুফর? এই জন্য সুন্নি মাদ্রাসা জায়গায় জায়গায় তৈরি করতে হবে। এই সুন্নি মাদ্রাসা দেখে যত আলেম হাফিজ বের হবে, এরা নবীর শানে বিয়াদবি করে না। তবে মাঝে মাঝে কিছু বন্ড হইয়া যায়। কি হয়? বন্ড মাজারে সেজদা করে। আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত। আর বাতিল্লাহ বলে আমরা মাজার পূজা করি। নাউজুবিল্লাহ বলে। আমরা মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত। আল্লাহর ওলির উসিলে আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কিছু আছে হাফ প্যান্ট ওয়ালা, কিছু আছে জিনজির ওয়ালা, কিছু আছে লাল শালুক ওয়ালা, কিছু আছে হয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ঠিক কিনা বলেন? নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এটা আবার মাদ্রাসা থেকে বাইরে হয় না। এটা বাবুল নামে একটা আছে। বাবুল বাউল 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 কি বাউল আইছে, বাউল না আছে যা তামসা করে। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা নামাজও পড়ে না, এরা ফরদও করে না, একসাথে নাচানাচি করে। আর যত গাঞ্জা আছে, গাঞ্জার দাম বাড়াই দিছে তারা। কি বলে? গাঞ্জার দাম। আর আলেম নামের কিছু জালিম আছে, এরা নামাজ পড়ে না, কিন্তু বক্তা বলে কেমন টান মারবো, ও মুর্শিদ একটা বললাম, বেঁচে দোকান দোকান নাই, কিন্তু নামাজ গা দেখবেন ফজরও শেষ, জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ,
নামাজ যদি কাজা কাজা পড়তে হবে না, পড়তে হবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা বাগান তৈরি করেছেন যেই বাগানের পাদদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং যারা নেক আমল করেছে, ঈমানের সাথে সাথে নেক আমল, যেমন আপনার ঈমান আছে, আল্লাহর সাথে কোনো বিয়াদবি নাই, নবীর সাথে কোনো বিয়াদবি নাই, কোরআনের সাথে কোনো বিয়াদবি নাই, খানা কাবার সাথে কোনো বিয়াদবি নাই, মনে প্রাণে আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করছেন, নবীজিকে নবীজির সামনের মতো বিশ্বাস করেছেন, আর আল্লাহর পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন তার উপরে যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন, আপনি হয়েছেন মুমিন। আপনার উপরে প্রথম নম্বর ঈমানের পরে নামাজ ফরজ করা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাইবে, নামাজ যারা পড়বে না জান্নাতের বেহেশতের চাবি তাদের কাছে নাই। নবীজি বলেন কুররাতু আইনি ফিস সালাহ, যখন আমার উম্মতেরা নামাজ আদায় করে আমি রাহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারক ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আল্লাহ নবী আরেকটা হাদিস আল্লাহ নবী বলতেছেন, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যারা নামাজ আদায় করবে না তাদের হাসর হবে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। কারুন এক ব্যক্তি বখিল ছিল, সে যাকাত আদায় করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলেন মাটি তুমি গ্রাস করো, কিয়ামত পর্যন্ত সে নিজ দিকে যাইতেছে আর শাস্তি হইতেছে। সে যাকাত আদায় না করিয়া মারাত্মক ভুল করছে, আল্লাহর রাসূল বলেন তার কিয়ামতে যে শাস্তি হবে এই শাস্তির সাথে বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায়া দিবেন। নাউযুবিল্লাহ। এরপরে হামান আরেক ব্যক্তি ছিল যে বলছিল আল্লাহকে মারছে, তীর নিক্ষেপ করেছিল, আর ফেরেশতারা সামান্য একটু রক্ত লাগাইয়া দিছিল, আর সে বলেছিল যে আমি আল্লাহকে মেরে ফেলছি। নাউযুবিল্লাহ। বলেন কত বড় কাফের! এই কাফেরের সাথে তার আসর হবে। তারপরে ফিরআউন, সে তো সবাই জানে সে খোদা দাবি করছে, বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইছি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ বলবেন না, আমি হয়েছি সবচেয়ে বড় খোদা। এইভাবে যখন সে দাবি করেছিল, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সেই ফেরাউনের সাথে তার হাসর হবে। কারণ আপনাদের হাসর কার সাথে হইতে চায় না? নবীজির সাথে। নবী না ফেরাউনের সাথে? উবাই ইবনে খালাফ, হামান, কারুন, তার নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। আর যারা নামাজ পড়বে কিয়ামতের দিন জান্নাতের চাবি তাদের হাতের মধ্যে দেওয়া হবে, আর ওই চাবি দিয়া দৌড়ে দৌড়ে জান্নাতের তালা খুলিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ! একটা পুরুষকে 36 বছরের যুবকের মতো জোয়ান শক্তি দেওয়া হবে। 100 জন যুবক, বড় বড় এবং শক্তিশালী যুবকের জোয়ান শক্তি, 72 জন জান্নাতি স্ত্রী দেওয়া হবে। এত সুন্দর সুন্দর স্ত্রী, তারা যদি দুনিয়ার জমিনে একবার উকি দেয়, তাদের এই চেহারার মধ্যে এত নূর, এত আলো, এত সুন্দর, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার! এত সুন্দর চেহারা, এত সুন্দর চক্ষু, এত সুন্দর গঠন, এত সুন্দর বডি, আপনি তো কল্পনাও করতে পারবেন না যে একটা মহিলা এত সুন্দর হতে পারে। এইরকম 72 জন হুর দেওয়া হবে। 70,000 কাপড় পরিধান করানোর পরেও এক একটা হুরের ভিতর থেকে আলো বিচ্ছুরিত হবে। কয় হাজার? 70,000 কাপড় পরিধানের পর তার ভিতর সব কিছু দেখা যাবে। তখন তো আপনি হবেন স্বামী, সে হবে স্ত্রী।
আল্লাহ তাআলা আপনার জন্য তাকে হালাল করে দিবেন। আর আপনি যে অঙ্গগুলো ওযু করে নামাজ পড়ছিলেন এটার মধ্যে একটা নূর পয়দা হবে, কি হবে? জল 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 করতে থাকবে, তখন সেও আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আহা, একটা সোনারীর, একটা রূপারি, একটা হীরা মানিক লাল জওহর দিয়া অত্যন্ত সুন্দর বানায়া আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। ও পৃথিবীর মানুষেরা রে, মরার আগে একটু চিন্তা করে দেখো রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার পর কোনো অবস্থা থাকবে না। আমার নামাজ পড়া, রোজা রাখার, হজ করা, যাকাত দেওয়ার, নবীজির সুন্নাত পালন করার, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহকে, আল্লাহ রাসূলকে মহব্বত করার আর সুযোগ থাকবে না। দুনিয়ার মধ্যে জীবন গঠন করে ঈমান এবং নেক আমল করে যদি এই দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে এই দুনিয়া থেকে 1000 গুণে বড় একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আর কি বলবো, শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, ধুলা নাই, বালি নাই, সর্দি নাই, কাশি নাই, বেমার হবে না, দুর্বলতা আসবে না, ঘুম নাই, এমন কি শুধু মৃদুমন্দর পাতা আসার গানে এক একটা ফল আপনাকে খাওয়ানো হবে, আপনি খাইবেন। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, আহা একটা বড় একটা দিবে, হুর আর গিলমান, ছোট ছোট বাচ্চারা থাকবে, জিল 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 চতুর্দিকে আপনাকে পরিবেশন করবার, আপনি একটা সিংহাসনের মধ্যে বসে থাকবেন। আর এই সিংহাসনে বসে আপনি সৌন্দর্য দেখবেন। যখন ইচ্ছা করবেন আপনার ওই বন্ধু হইতেও জান্নাতি, আপনি জান্নাতি। ইচ্ছা করে ওটা যাওয়ার জন্য আপনার আসনটা অটোমেটিক চলে যাবে সেখানে। আর কাউকে একটা লাল মুক্তার গুঁড়া দেওয়া হবে, সেটার মধ্যে বসবেন, আর এই গুঁড়াটা এভাবে পাকা পাকা দিয়ে উড়াইয়া উড়াইয়া আপনাকে সেখানে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে যাইতে চান কি চান না? হাত উঠাই দেখেন কারা চান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাইলে নামাজ পড়তে রাজি আছেন? রোজা রাখতে রাজি আছেন? হজ করতে রাজি আছেন? যাকাত দিতে রাজি আছেন? মা বোনরা পর্দা করতে রাজি আছেন? এবং নবীজির উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 100 বার দুরূদ শরীফ পড়লে বহুত লম্বা সময় আমি এত ফজিলত বলতে পারবো না, তবে একটা ফজিলত বলি, যারা প্রতিদিন 100 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তাদের মরণ হবে শহীদি দরজায় মরণ। পেটের বিস্তার মধ্যে আপনি মরবেন, শহীদ হইয়া মরবেন। শহীদের সমস্ত গুনাহ মাফ, শুধু ঋণ ছাড়া। কি শহীদের মরতে চান? মা বোনরা দেখতেছেন, আপনারা শহীদি দরজায় মরতে চান কি চান না? নামাজ কায়েম করবেন, পর্দা ব্যবহার করবেন, পিঠ পেট কিছু দেখা যাবে না, এইরকম ব্লাউজ গাছ দেওয়া যাবে না, হাতের পাতা পর্যন্ত পেট ফিট গুড়া ব্লাউজ, গুল গলার ব্লাউজ, মাথা গুড়া করতে গিয়ে বাইরে দেবেন, ঠিক আছে? গোড়ার মধ্যে আপনার মুহরিম গাইরে মুহরিম আছে, এটা অনেক লম্বা মাসালা। এটা করবেন, নামাজ পড়বেন, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবেন। কি? হ্যাঁ, সত্যবাদীদের সাথে থাকবেন। ভালো মুত্তাকি, আলেম, পরহেজগার মুত্তাকিদের সাথে থাকবেন। মানে কি দেখেন না, গাউসে পাক কত বড় একজন আল্লাহর ওলি। গাউসে পাকের পীর আছেন কিনা? যিনি গর্ভ থেকে, যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি ছিলেন। আহ, কত বড় বড় কেরামত। আমার বই একটা লেখা আছে, শানে গাউসে পাক 11 শরীফ। ও গাউসে পাক যিনি ইশারা দেওয়ার সাথে সাথে মৃত জীবিত হয়ে যেত। কোন বেমারি, কোন অভাবে গিয়া গাউসে পাকের কাছে ফিরিয়ে আসে না, কোন দুঃখ নিয়ে গাউসে পাকের কাছে ফিরিয়ে আসে না। এর জন্য যাকে গাউসুল আজম বলা হয়, সেই গাউসে পাকের একজন কাছে বায়াত হইছেন, হইছে কিনা? মুরিদ হইছেন কিনা? গাউসে পাকের ইলম, ঈমান, আমল কেমন ছিল? আমার গাউসে পাক একটা তরিকা দুনিয়ার মধ্যে রেখে গেছেন, সেটার নাম হয়েছে কাদরিয়া তরিকা। কি তরিকা? কাদরিয়া তরিকা। যারা বায়াত হবে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী ঠিক করে ফেলবে, কাদরিয়া তরিকার জিকির এবং আমল যারা করবে, 100 বার যারা দুরূদ শরীফ পড়বে, শয়তান থেকে বাঁচার জন্য 10 বার আল্লাহর কাছে পানা চাইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। এইরকম যারা বলবে, আল্লাহ নবী বলেন,
মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন ওয়াক্কালাল্লাহু মালাকান ইয়ারুদ্দু আনহু শায়াতিন। যেই ব্যক্তি প্রতিদিন শয়তান থেকে বাঁচার জন্য 10 বার আল্লাহর কাছে পানা চাইবে, মানে আরবিতে বলবে আউযু, অর্থ আমি আশ্রয় চাইতেছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন হইতে, শয়তান মানে শয়তান, রাজিম মানে বিতাড়িত, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এইবার গুনে গুনে যারা 10 বার পড়বে, ওয়াক্কালাল্লাহু মালাকান ইয়ারুদ্দু আনহু শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা তার কাছে দিবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সেই ফেরেশতা পাহারা দিবে, শয়তান তার দ্বারে কাছে আসতে দিবে না। আল্লাহু আকবার। আর আমার গাউসে পাক বলেন, যারা আমার তরিকায় ঢুকবে, ঢুকে যারা পালন করবে, যারা আমার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার গোলামকে আমার আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যদিও তারা কোনো মন্দ কাজে থাকে, তাদেরকে আল্লাহ পাক মরণের আগে তওবার সুযোগ দেন, তওবার সাথে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এটা কাদরিয়া তরিকা, এটার নাম কি? কাদরিয়া তরিকা। যারা ঢুকবে, আমার গাউসে পাককে যারা ভালোবাসবে, এই তরিকায় ভর্তি হয়ে যাবে, তারা আমার গাউসে পাকের গোলাম হয়ে যাবে। আর গাউসে পাকের গোলামের জন্য একটা সুসংবাদ হলো, আমার আল্লাহ বলেছেন, হে আব্দুল কাদের জিলানী, আমি ওয়াদা দিলাম তোমার গোলামকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ বলে। সোজা কথা এটা না রং তামসার জন্য, এটা রং তামসার জন্য নয়। জিকির আছে, আমল আছে, এগুলা করতে হইব। কি করতে হইব? প্রতি ফজর ফরজ নামাজের পরে 3 বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, ঘুমাইবার আগে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কাদরিয়া তরিকা 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি জিকির আছে, এগুলা করবেন। শ্বাসের সাথে জিকির আছে, টানতে আল্লাহ, ছাড়তে হু, এটা তরিকা। আর কাদরিয়া তরিকা হলো লা ইলাহা, টানতে, ছাড়তে ইল্লাল্লাহ। মানে টান দিছেন, খেয়াল করবেন লা ইলাহা, ছাড়ছেন ইল্লাল্লাহ। গাড়িতে বসে আছেন, কোনো কথাবার্তা নাই, আপনার জিকির চলতেছে। চেয়ারে বসে আছেন, আপনার জিকির চলতেছে। খাস করতেছেন, আপনার জিকির চলতেছে। আপনি নিজেও জানবেন না আল্লাহ পাক আপনাকে কোন মর্যাদার মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই তো তরিকা। এটা কি তরিকা? ভালো আলেমের হাতে বায়াত গ্রহণ করে আপনি যদি তরিকার মধ্যে ভর্তি হয়ে যান, মামুন সহ আপনার একটা পথ পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? পাইবেন না পথ? আর যদি হেলাই দুলাই আপনি ঘুরাইলেন, শয়তানে কয় আইছি, যা গেছি। এজন্য আল্লাহর একজন ওলি হযরত জুনাইদ বাগদাদি বলেন, যার পীর নাই তার পীর। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত একটা বই লিখছেন, পীর ও মুরিদ। এটার মধ্যে লিখছেন, এই আল্লাহর ওলি বলেন, যার পীর নাই তার পীর শয়তান। আপনি তো একটা রশি ধরতেই না। আপনার এই যে গরু আছে, গরুটা যদি ছেড়ে দেন ডিগরা ছাড়া, তাহলে যেদিকে যাইবো ওদিকেই টান খাইবো, মানুষের নষ্ট করবে। ঠিক কিনা বলেন? বকরিটাও তো এরকম করে। আর যদি আপনার রশি থাকে, রশির ডিগরা দিলেন, এই ডিগরাটা হইল মুর্শিদ। এটা কি মুর্শিদ? আপনার গরু এইদিকে এদিকে টান খাওয়ার সুযোগ নাই। মুর্শিদ এমন এমন আমল শিখাইয়া দিবে। আর আমার গাউসে পাকের 11 শরীফ করবে যখন, গাউসে পাক তো বাগদা শরীফ থেকে দেখবে আমার তরিকার মধ্যে ঢুকছে, 11 শরীফ করে, কাদরিয়া তরিকার জিকির আজকার ইবাদত বندگی করে। আল্লাহ আমার প্রত্যেকটা ভক্তবৃন্দ মুরিদান কিয়ামত পর্যন্ত যারা কাদরিয়া তরিকার বায়াত গ্রহণ করবে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। কে বলবেন? গাউসে পাক বলেন। কে বলবেন? গাউসে পাক। তাহলে জায়গায় জায়গায় মাদ্রাসা দরকার আছে কিনা? আসেনি? মাদ্রাসা না হইলে তো এটা বন্ড সন্ড যা আছে সবাই এখানে নাগাল পাইব। কি? আর যদি কিছু একজন হাফিজ চাপ থাকে, একজন কারি সাহেব থাকে, আস্তে আস্তে সে আলিম হবে। আপনার এখানে ওয়াজ শুনবে, ওয়াজ শোনাবে, গড়ে গড়ে বলবে, সে কিছু না কিছু জানে। একজন মুর্শিদের কথা বলবে, ভালো মুর্শিদ। শুধু বক্তা হইলে মুর্শিদ হওয়া যায় না। আমরা তো এখন বর্তমানে বলি, বক্তা যদি হয় টান টুন যদি দিতে পারে, তাইকে মুর্শিদ মানার দরকার। আসলে এটা ভুল। এটা কি ভুল? এখন বর্তমানে সব জায়গার মধ্যে এই বক্তাগিরি একটা যে শুরু হয়েছে। আইরে যেখানে যাও, এখানে ইমানের কথা বলো, আমলের কথা বলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলো, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের কথা বলো, সঠিক পথ দেখাইয়া দাও। এটাই হলো ওয়াজের কাজ। এটা কি? আর মুর্শিদের কাজ হলো এটা। শুধু সুর নিয়ে, তাল নিয়ে যারা বায়াত হয়, এটা দেখবেন একসময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ঠিক কি না বলেন? তাহলে রাজি আছেন আজকে থেকে ইনশাআল্লাহ ঈমানের উপরে আমরা ইস্তিকামত থাকবো? বলেন ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, রোজা রাখবো,
আল্লাহ তৌফিক দিলে হজ এবং যাকাত আদায় করব। ওয়াদা করলেন মা বোনরা পর্দা আদায় করবেন, প্রতিদিন 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ বুঝে পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? আরেকটা দোয়া আছে, নবীজি নিজেই বলেছেন, এই দোয়াটা যারা ফজরের নামাজ পড়ে 3 বার কিংবা দিনে রাতে 3 বার পড়ে যদি এই দোয়াটা পড়লে পরে শিরক এবং কুফরি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এটা কি সবাই বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এটার অর্থ হয়েছে, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি আপনার সাথে কোনো কিছুকে শিরক এবং কুফরি করা থেকে, জেনে শুনে, আর আমি যা জানি না তা থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার আল্লাহ আপনার ঈমানের জন্য হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করতে রাজি আছেন? তাহলে মাদ্রাসা দরকার আছে কি না? না দরকার না, শুধু যিনি দিয়েছেন উনিই বিপদ না। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ينفقون أموالهم بالليل والنهار علانية فلهم أجرهم عند ربهم لا خوف عليهم ولا هم يحزنون إن الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم لا خوف عليهم ولا هم يحزنون। যারা আল্লাহর রাস্তায় দান করবে দিনে রাতে প্রকাশ্যে গোপনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন। তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। অ্যাক্সিডেন্ট করে একবারে অবস্থা সিরিয়াস, বড় ধরনের বেমার হয়ে গেছে, অভাব অনটন দেখা দিচ্ছে, ঋণ হয়ে গেছে, দুশমন আপনাকে ধ্বংস করে ফেলতেছে, এটা সম্ভব না যদি কাজে আল্লাহর রাস্তায় খালি দান করে থাকেন। কি আল্লাহ বলতেছে সূরাতুল বাকারার মধ্যে, কে বলেন? তাহলে মাদ্রাসা যদি আপনি দান না করেন তাইলে ইসলাম থেকে রাখা যাবে, সুন্নিয়ত থেকে রাখা যাবে? সুন্নিয়তের মাদ্রাসা যদি দান না করেন তাহলে সুন্নিয়ত থেকে যাবে? কখনো সম্ভব নয়। রাসূলুল্লাহ বলেন, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল ব্যক্তি জান্নাতে যাবে না। কে বলছেন? রাসূলুল্লাহ বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। লাউ কানা ফাজিরা, যদি সে হয়ে থাকে একজন ফাসিক, তারপর আল্লাহর বন্ধু। তার দরকার আছে কি না? না দরকার নাই, দরকার আছে। এই জন্যই মাদ্রাসার দিকে আমি গতবারও চাঁদা করছিলাম না? আমরা তো জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করি। লন্ডন আমার সিটিজেনশিপ 11 বছর হয়ে গেছে। কয় বছর? 11 বছর। ইচ্ছা করলে কত কোটি টাকা বানাইতে পারতাম এই পর্যন্ত, বুঝছেন? আমি তো এদিকে মন দিচ্ছি না। আমি চাই জায়গা জায়গায় একটা মাদ্রাসা বানাই, ইসলামের খেদমত করি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। আমার এই দিনের আমি যে আলেম হয়েছি এটার কাজ আমি আদায় করতে চাই। এই জন্য তো আপনার এত দূর আসিয়া একটা মাদ্রাসার ডাক দিছি না? আমাদের পাক পঞ্চতনের মাদ্রাসার সাথে মাদ্রাসা এবং খানকা শরীফ, আপনারা দেখে রোজা রাখতে রাজি আছেন তো? সাকি হইতে চান না বকিল হইতে চান? চিৎকার দিয়ে বলেন, সাকি হইতে চান না বকিল হইতে চান? সাকির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা আল্লাহর বন্ধু হবে। আল বখিলু আদুউল্লাহ, আর যারা বকিল হবে তারা হয়েছে আল্লাহর দুশমন। তাহলে আল্লাহর দুশমনটা স্বাভাবিক নয় গো। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কিন্তু আপনি বকিলের ব্যাপারে আপনার নাম, আপনি হইবেন আল্লাহর দুশমন। আর যদি আপনি ইবাদত বন্দেগী শুধু ফরজ পড়তেছেন আর আপনি সখীর খাতারের মধ্যে আপনার নাম লেখাইলেন, মানে আল্লাহ রাস্তায় দিতে থাকলেন, গরিবকে দিলেন, এতিমকে দিলেন, অসহায়কে দিলেন, মাদ্রাসায় দিলেন, মাদ্রাসার খেদমত দিলেন, দিন
দ্বীনের খেদমত দিলেন, তাইলে আপনি সখী হয়ে যাবেন। আমার নবী বলেন as-sakhiyu হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য দানের হাতটা বাড়াতে হবে। আমরা মনে করি যে দান করলে কমে যায়, এটা সম্পূর্ণ ভুল। দুনিয়ার ইতিহাস আপনারা খুঁজে দেখেন, যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি দিছে তাদের নৌকা ডুবে নাই, তারা গরিব হয় নাই। আর যারা আল্লাহ রাস্তায় দেয় নাই, এরা যত বড় ধনী হয় না কেন, এক সময় দেখবেন তাদের কিছুই নাই। আমাদের এলাকার মধ্যে এক ব্যক্তি ছিল সবচেয়ে বড় ধনী। সে এমন বকিল ছিল, রোজা রাখে গরিব, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত সে ভিক্ষা করে মরছে। কি এটা এক দুইটা না, যত জালিম ব্যক্তি আছে, বকিল ব্যক্তি আছে, এদের নদীর জায়গায় জায়গায় দেখবেন এক সময় বিরাট বড় ধনী ছিল, এক সময় দেখবেন তার কিছুই নেই। সে একেবারে কালিহাত, তার কাছে কিছুই নাই, ধ্বংস হয়ে যায়। তাইলে এখানে একটা মাদ্রাসা হইছে, ওটা হাবিব চাপ চেষ্টা করতেছেন। আমি সামান্য এখানে যে রাখছি একটা সিস্টেমে যদি আপনারা বলেন যে আমরা তো অভাবী আছি, আল্লাহ আমি এই দান দিলাম, তুমি আমার অভাবকে দূর করে দাও। দূর করনে वाला কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন দূর করনে वाला কে? দুনিয়ায় শেষ হয়ে যেতে পারে গো, আমার নবীর কথার একটু বেশ কম হবে না, আমার আল্লাহর কথার কোনো বেশ কম নাই। যারা বলবেন আল্লাহর কথা মিথ্যা হইতে পারে তারা কাফের হয়ে যাবে, যারা বলেন নবীর কথা মিথ্যা হইতে পারে তারাও বেঈমান হয়ে যাবে। কাফের বেঈমান চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আর যারা বিশ্বাস করে আল্লাহর রাস্তায় দিবে গো, তার বিশ্বাস আছে এক দিলে 10 দুনিয়াতে, আর কিয়ামতের দিন 1 থেকে 700 গুণ বাড়াইয়া দিবেন। কোন মানুষ আল্লাহর দিকে দিলে গরিব হয় না গো, তাদেরকে আমার আল্লাহ ধনী বানায়া দেন। বলেন ধনী বানায়া দেন কে? চিৎকার দিয়ে বলেন ধনী বানায়া দেখে। আমার আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া কিয়ামতের দিন আল জান্নাতু দারুল আসখিয়াত, সেই কিয়ামত হয়ে কিয়ামতের দিন জান্নাত যে দিবেন, এই জান্নাতটা একমাত্র যারা সখী দানশীল তাদের স্থান, বকিলের কোন স্থান জান্নাতে নাই। আপনারা বকিল হইতে চান না সখী হইতে চান? হ্যাঁ, দুনিয়াতে কারা সখী হইতে চান? মা বোনরা দেখতেছে, তাইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, বকিলের কোনো উপায় নাই। একজন মানুষ বলাইছে, তার তকদিরে মন দোয়াইছে, সে যদি দান করে আল্লাহ পানিটা কাটাইয়া দিবেন। স্বপ্নে দেখছেন আপনি বিশাল একটা কিছু হয়ে যাইতেছে আপনার, আপনি যদি দান দেওয়া শুরু করেন আপনার হায়াত বাড়াইয়া দিবেন আল্লাহ। আপনাকে বালা মুসিবত থেকে সদকা হেফাজত করবে, হায়াতকে বাড়াইয়া দিবে। আচ্ছা এবার বলেন, আমি নিজেই স্টার্ট করি নাকি 1000 টাকা দিয়ে স্টার্ট করি? 1000 টাকা দিলাম আমি মাদ্রাসায়, বলবেন না? আল্লাহ এই দানটার জন্য আমার ইখলাসিয়ত ভাবে হয়, বলেন আমিন। আর আপনাদের সামনে দিলাম, মানে এটা বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়াতান, মানে সিরের মানে গোপনে, আলানিয়াতে প্রকাশ্যে। প্রকাশ্যে দিলে একজনের দেখা দেখে আরো 10 জনে দেয়। এজন্য কোরআন শরীফের মধ্যে আছে প্রকাশ্য দাও গোপনে দাও, ঠিক কি না বলেন? আমি 1000 টাকা দিলাম, আপনারা কে কে দিবেন? যদি বলেন এখানে আমি 200টা ইট দিব, আমি কিছু রড দিব, আমি একটা ফিলার দিব, আপনি দিতে পারেন? পারেন কি পারেন না? এটা তো আমাদের হাবিব সাহেবের বাড়ি না, এটা না কার ঘর? নবীর বাগান। কার বাগান? নবীর বাগানে দিলে কমে না বাড়ে? আরে আমার নবীর কত পাওয়া, যখন মহব্বতে দিবেন তখন বুঝবে। আমল যেগুলা বলেছি ইনশাআল্লাহ আপনারা করবেন, আমার বিশ্বাস। কম না বেশি করবেন? হ্যাঁ, এই দেখেন আমি দিলাম, নেন। এখন আস্তে আস্তে শুরু করেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমি চাপ স্টার্ট করে দেখি তো। আর আমি ওয়াজ করব মনে, মাশাআল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ রুস্তম কই না? আলহামদুলিল্লাহ। আমরা ওই হেলমেটটা দিয়ে দিলাম তালি জনাব রুস্তম আলী সাহেব বলে, ঠিক না বলেন? আমি একটা সিস্টেম আছে যে জিকিরের মধ্যে আল্লাহর কথা বলবেন, যেহেতু আল্লাহর জিকির,
আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহ জিকির করা বুঝেন নাকি? বহুত বড় কথা। এটা বললে তো অনেক লম্বা সময় বলতে হবে, এত বেশি বলার দরকার নাই। আমি টানটুন সবই পারি ইনশাআল্লাহ, সবাই আমি পারি আলহামদুলিল্লাহ। সব জায়গার মধ্যে চলছে, যেখানে দেখুন বেশি সমস্যা এখানে আবার টান শুরু করে দিই, এটা নাইলে তো সর্বনাশ হয়ে যাবে। আপনারা যাইতে শুরু করবেন, ঠিক আছে না? ও যাইতে শুরু করলে এখন তো গোলাবালা না, ঠিক আছে? হ্যাঁ, আমার এমন এমন মাহফিল আছে আপনার হাজার হাজার মানুষ বসে থাকে, শুধু আমি আলাপ সালাপ করি, মাঝে মাঝে একটু টান দিই শুধু। হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে মুরিদান আমার হাজার হাজার মুরিদ আছে, জানেন? কাদিয়া তরিকায় আমি প্রত্যেকটা মুরিদানের আমলের কথা সত্য কথা বলি। 22 তারিখ আমাদের সিরাজনগর দরবার শরীফ বিশাল প্রোগ্রাম, আপনারা যাবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজা যাওয়া করেন, বাস গাড়ি ধরছেন, ওনার সাথে যোগাযোগ করবেন, যাওয়ার ব্যবস্থা। এরপর আবার একটা ইজতেমা আমরা করবো এখানে, 11 শরীফ ওই ইজতেমা। আমি এটা ইজতেমার একটা বেশি তত্ত্বাবধান করি। আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী তো আছেন সবার শিরোতাজ হিসাবে। হ্যাঁ, এইটা করি। আপনার এদিকেও দাওয়াত, আরো কয়েকটা ইজতেমা করি। সুন্নি এটা ওয়াবি না, ওই যে টঙ্গী, যেটা এটা ঠিক আছে না? টঙ্গীটা না, এটা আমার গাউসে পাকের কি, আমার গাউসে পাকের তরিকার ইজতেমা এইটা। আচ্ছা বলবেন, আরো বলেন, কে কি বলবেন তাড়াতাড়ি বলেন। 500, 1000, 2000, 3000, 5000। বিদেশি আছে না? বিদেশি বলবেন আল্লাহ যেন হেফাজত করেন, দিনের পথে আমি দিলাম এত, নাইলে মাহফিল বন্ধ হয়ে যাবে, কোন মাহফিল থাকবে না। কেননা দান করার উপরে মাহফিল হয়, দান করার উপরে মাদ্রাসা হয়, মসজিদ হয়, ইসলামের জন্য বিরাট খেদমত হয়। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একজন বিক্রিকে বলেন, যাও হযরত উসমানকে বলো তোমাকে কিছু দেওয়ার জন্য। উনি বললেন না, 70টা উট ছিল। বললেন তুমি কোনটা পছন্দ করো? নবীজি বলছেন তোমাকে দেওয়ার জন্য। বললো আমি সামনেটা পছন্দ করি। বললেন নিয়ে যাও। সামনেটা ধরে টান দিয়েছে, পিছনের সমস্ত উট তার সাথে চলে গেছে। বলেন যাও নিয়ে যাও। 70টা উট, বুঝেননি বর্তমানে কত টাকা হবে? 10টা মাদ্রাসা বানানো যাইব, ছোট ছোট মাদ্রাসা, বুঝতে পারছেন? 10টা মাদ্রাসা বানানো যাইব, 5-10 লাখ। এখন তো একটা উটের দাম বিশাল, একটা উটের দেশে কুরবানি দেওয়া বহুত কঠিন আছে। যাই হোক, 10 লাখ তো একটা উটের দাম হবে। বলেন কে কে দেবে? বলেন 2000 টাকা থেকে কে একজন হাত উঠান? 2000 টাকা দিলাম না, 2000 টাকা একজন হাত উঠায় দেখান যে আমি 2000 টাকা এই মাদ্রাসার মধ্যে দিব। আছেন নি কেউ? মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ, জনাব নাজমুল আহমদ 2000 টাকা। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দা ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, মাদ্রাসার জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে, তার মা বাবা, তার পরিবার পরিজন যারা আছে সকলকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নাও। বেশি বেশি করে সম্পদ এবং ইজ্জত শান্তি দান করো, আমিন। দেখি আর কাঁদতে বলেন 2000 টাকা, আরো 2000 টাকা কেন দেন? বগিলাতে করে কোনো ফায়দা নাই, তাড়াতাড়ি বলেন। এখন যদি একেবারে আসে ওয়াজ করে চলে গেলাম আর ওনার মাদ্রাসার জন্য কিছু হইল না, হ্যাঁ তাইলে সমস্যা আছে। এটা একটা মাদ্রাসা আপনাদের সকলের। কার এটা? কি একজন নেই? এটা মালিক একজন নেই না, একজন না, এটা অনেক, সবাই এটা খাদিম। এটা কি খাদিম? মাদ্রাসার কোনো মালিক নাই, মসজিদের কোনো মালিক নাই, খাদিম। এটা কি খাদিম? আরে 2000 বলেন, 1000 বলেন, বলতে থাকে। আর মা বলতে লিস্ট আসতেছে, লিস্ট আছে তো ওনাদের আবার দাম খরাতের মন অনেক ভালো। হ্যাঁ, মানে যদি বলেন আমার মুরুখ থেকে 10টা মুরুখ থেকে আমি 2টা মুরুখ দিয়ে দিলাম, কত হইলো? 2টার মুরুখের দাম হয়তো 500, 1000। হ্যাঁ, 1000 এরকম। 20টা মুরুখ থেকে বলেন আমি 60টা মুরুখ দিয়ে দিব ইসলামের পথে, দিনের পথে, তাও তো আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ বড় দান দেনেওয়ালা থাকে, তাকে দেখে যেন সবাই স্মরণ করে, তার একটা নাম, একটা লিস্ট করবো আমরা। 10,000, 15,000, 20,000 একটা লিস্ট করি আমরা, একটা এর মধ্যে লিখে রাখবো, যাতে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে হেফাজত করেন আর তাদের দেখা দেখি আরো মানুষ দান করে, এই ব্যবস্থা করে নিব ইনশাআল্লাহ। তাইলে বলেন আমরা এখন জিকির করব কিছু সময়, আর আপনারা লিস্ট আসলে পরে আমরা ইয়ে করবো। আল্লাহ 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 তাআলার নামটি আমার দয়াল, আল্লাহর নামটি আমার সদাই জাগত মোর মনে।
হাজার হাজার লাখ লাখ সেজদা তোমাকে আল্লাহ 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 কাউকে রাখো দশতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে বসাও সিংহাসনে কাউকে পথের ভিখারি মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 তোমার নামে চারলাম তরি আমরা যদি ডুইবা মরিও আমরা যদি ডুইবা মরি আমরা যদি ডুইবা মরি কলঙ্ক তোমার শানে আল্লাহ 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 হাজার হাজার লক্ষ লক্ষ সেজদা তোমাকে আল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুন পেল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা একটা পশম জ্বলল না মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 জিকিরতে আল্লাহ মিলে জিকিরতে আল্লাহ মিলে আরো মিলে সান্তনা মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো দশতলাতে কাউকে রাখো গাছতলাতে কাউকে বসাও সিংহাসনে কাউকে পথের ভিখারি মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেটে তোমার নামের তসবিহ পাঠে ইসমে আজম পড়লো যাতে মাসে হজম করলো না মাবুদ আল্লাহর কুদরতের শান বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মানুষ হয়ে গেছে, চাপ মানুষ হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। কিশোরগঞ্জ যদি অনেক এলাকা বায়াত, বিরাট বড় বড় ইজতেমা হইতেছে এখানে।
আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে সিলেটে দিয়ে আমার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে শুরু করেছে। আমার ওয়ালিদ সাহেব কেবলা 88 বছর বয়স। আমরা যদি এখন সিস্টেম না শুরু করি, বুঝছেন নি, এখন তো কোন গরু করে যাইতে পারেন না, গাড়ি দিয়ে আসছে মাহফিল যা ওইবার এখানে হইয়া যায়। আর কিছু কিছু মানুষের সাইজে কিছু কিছু গরু দেওয়ার আমরা কিছু কিছু সময় দিচ্ছি। অনেক বয়স হয়ে গেছে ওয়ালিদ সাহেব কেবলা। এরপর আলহামদুলিল্লাহ অনেক তাজা আছেন। হ্যাঁ, এখন আমি দোয়া করে ফেলবো। আপনারা যারা দান করছেন, অনেক মা বোনরা আছেন, না উনি দৌড়াদৌড়ি বেশি করে, আপনারা আল্লাহর রাস্তাটা করিয়েন না। আমার কথা জানি না আপনারা কতটুকু ইয়ে করছেন। অনেক জায়গার মধ্যে আমি বললে 5-10 লাখ, এই এক বছর এক বুন্ডে আমি বলেছিলাম আপনি বাকি খানকা শরীফের বাকিগুলা দিয়ে দেন। 25 লাখ টাকা দিয়েছে এই বছর। সুবহানাল্লাহ। কয় লাখ এটা লাগিয়ে দিয়েছেন না আমার ওইটার জন্য কি, এর জন্য 25 লাখ টাকা দিয়ে 3 তালা কমপ্লিট সাইডে হয়ে গেছে। আর আরেকজনের দিয়েছেন প্রায় 50, 60, 70 লাখ হইব প্রায়, ওইটা কমপ্লিট হয়ে গেছে। আমি সামান্য জায়গা বেচিয়া আমি কি সম্পদ উপার্জন করতে পারি না, জানেন কি কেন? মদ গাঞ্জা এই সে লন্ড যেগুলো আছে এগুলো আমি নাই, শুধু এক মসজিদে আছি। আর আওয়ার আর যাওয়ায় শেষ হয়ে যায় প্রায়, বুঝছেন? দেশ থাকতে চাই না আমি। এই জন্য আমি দেশও আছি আপনাদের সাথে। আপনারা দয়া করে এই মাদ্রাসা থেকে নজর করেন, কমিটি টমিটি সুন্দর করিয়া সবকিছু। হাবিব সাহেব আলহামদুলিল্লাহ এই বছর তো দেখলাম সুন্দর, কেউ ইয়ে করছে না। হ্যাঁ, রাগাটাকেই তো সব যাইবো আমরা সিস্টেম করিয়া। এবছর তো সুন্দরই সুন্দর আপনার ঠিক আছে। এবছর সবকিছু ঠিক মতো চলতেছে তো, আপনারা বলবেন। আর যেহেতু এখানে আমার কিছু তরিকতি মানুষও আছে, আমার মুরিদান, আমি তো বলতে পারবো না। ইনশাআল্লাহ দেখেন 4-5 হয়েই গেছে, বুঝছেন? 4-5 মুরিদান আমার কাছে বয়াত কাদরিয়া তরিকা, কাউসে পাকের তরিকা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি মনে করি হয়তো দেশে কিছুদিন সময় দিলে লক্ষ লক্ষ মুরিদান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। গাউসে পাকের নেগাহে করমে যেভাবে শুরু হয়েছে চতুর্দিকে আমাকে মানে শুধু মানুষে টানতেছে। আপনাদের দোয়ায় আমি আপনাদের পাশে আছি, যদি আপনারা থাকেন পাশে। আল্লাহ যেন সকলকে কবুল করবেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحان ربي العلي الأعلى الوهاب. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. হে সকল দয়ালুর শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ, হে দয়াময় পরম দয়ালু আল্লাহ, হে জগৎ প্রভু আল্লাহ, ইয়া হান্নানু ইয়া মান্নানু, হে দয়াময় হে পরম দয়ালু আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সবকিছুর নিয়ন্ত্রণকারী, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, হে প্রতাপান্বিত, ইয়া আহাদু ইয়া সামাদ, হে একক এবং সবকিছু থেকে অমুখাপেক্ষী আর সবকিছু যার মুখাপেক্ষী আল্লাহ। আপনার শাহানশাহী দরবারে আমরা গুনাহগার হাত বানাইয়া দিলাম, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নাও। আমরা তোমার একটা নবীর বাগানের মাহফিলের মধ্যে বসেছি আল্লাহ, আপনার ইসমে আজম পড়ে আপনার হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করে আপনার শানশাহী দরবারে হাত বানাইয়া দিলাম, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নিন। বাবু দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসার ব্যবস্থা করে দিন আল্লাহ, বিশাল একটা বিল্ডিং এই মাদ্রাসার জন্য ব্যবস্থা করে দিন আল্লাহ। যারা এই মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য দান করেছে আল্লাহ, তাদের কথা উল্লেখ করা হয়েছে, অনেক মা ও বোনেরা দিয়েছেন, দোয়া চাইছেন আল্লাহ, তামামকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নিন, দুনিয়া আখিরাতে সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করে নিন, অভাবীদের অভাবকে দূর করে দিন আল্লাহ, সকলকে সুস্থতা দান করুন আল্লাহ, পারিবারিকের মধ্যে মহব্বত পয়দা করে দিন, দুশমন থেকে হেফাজত করে নিন, ঋণ থেকে হেফাজত করে নিন। অনেকের আল্লাহ আত্মীয়স্বজন ছেলে মেয়ে যারা বিদেশ বাড়ি আছে আল্লাহ তাদেরকে হেফাজত করে নিন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, আধিক্যতা দান করুন। আরে অনেকে রুজি রোজগারের মধ্যে আছে তাদের মধ্যে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন আল্লাহ, সকলকে নামাজি মুত্তাকি পরহেজগার
সরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত করে দিই। মাবুদ, আপনার তো জানার বাকি নাই কার অন্তরে কি প্রকার দুঃখের আগুন জ্বলে। মাবুদ, আমরা সকলের অন্তরের দুঃখকে নিভাইয়া দিন, দয়া করে মিটায়া দাও মনের বেদনা, দুঃখের সাগর থেকে উদ্ধার করো না আল্লাহ, দুঃখের সাগর থেকে উদ্ধার করে দাও আল্লাহ। কারণ করে কি প্রকার অন্তরে কি প্রকার জ্বালা দুঃখ বিরাজ করেছে, আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, সকলের অন্তরের খবর জানেন। আমরা রে মনে যে বেদনা এই দুনিয়ার কেউ বুঝে না, আমরা রে মনে যে বেদনা এই দুনিয়ার কেউ শুনে না, আপনি বিনে কে শুনিবে মনের বেদনা, আপনি বিনে কে বুঝিবে মনের বেদনা, দুঃখের সাগর থেকে উদ্ধার করো না আল্লাহ, দুঃখের সাগর থেকে উদ্ধার করে দাও আল্লাহ। কেউ আছে অকুল সাগরে বাঁচতে আছে আল্লাহ, কেউ বাঁচাইবার মতো নাই। অকুল সাগরের মাঝে হাবু ডাবু খাই যে পারে, আপনি ভিলে কে গনাই যে বাঁচানে ওয়ালা, अपनी भीड़ के हो नहीं जे तराने वाला, দুঃখের সাগর থেকে উদ্ধার করো না আল্লাহ, দুঃখের সাগর থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আমরা সকলেই গাউসে পাকের গোলাম, আমাদের এই নৌকা জীবন মরণ কবর হাসর দুনিয়া আখিরাতের নৌকাকে ডুবাইয়া দিও না, জীবন মরণ কবর হাসরের জীবনের নৌকাকে ডুবাইয়া দিও না আল্লাহ, ডুবায়ো না ডুবায়ো না আমরা এই জীবনের নৌকা খানিকে আল্লাহ, ডুবায়ো না ডুবায়ো না আমরা দু জাহানের নৌকা খানিকে, মাঝি রূপে বাসায়া দাও, মাঝি রূপে বাসায়া দাও কাউসুল আজমকে আল্লাহ, মুর্শিদ রূপে বাসায়া দাও, মুর্শিদ রূপে বাসায়া দাও কাউসুল আজমকে আল্লাহ, ডুবায়ো না ডুবায়ো না আমরা ত্রিভুবনের নৌকা খানিকে, সামনে রাখবেন গাউসুল আজম, পিছে থাকবো আমরা তার সামনে দয়াল নবী, পিছে থাকবো আমরা সবই, একই সাথে যাইতে চাই তোমার জান্নাতে আল্লাহ, আমাদের সকলকে জান্নাত নসিব করে দাও, সকলের দুঃখ দুর্দশাকে নিমাইয়া দাও, অভাবকে দূরে সরাইয়া দাও, নামাজি যারা নাই তাদেরকে নামাজি বানাইয়া দাও, যাদের ঈমানের মধ্যে সমস্যা তাদেরকে মুত্তাকি ঈমানদার বানাইয়া দাও ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দাও, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। আমাদের মুনাজাতকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না, অনেক মা ও বোনরা আছে তাদের মহব্বত অনেক অনেক বেশি আল্লাহ, আমার মনে হয় এখান থেকে মা বোনের অনেক বড় জমায়েত আছে এখানে আল্লাহ, অনেক বাবা ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, নওজোয়ান ছোট ছোট বাচ্চারা, উলামায়ে কেরাম, মুফাজ্জায়ে কেরাম আছেন আল্লাহ, সকলকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নিন
দয়া করে মিটায়া দাও মনের বেদনা, দুঃখের সাগর থেকে উদ্ধার করুন। আল্লাহ সকলকে দুঃখের সাগর থেকে উদ্ধার করেন না। পাপী বলে দোয়া কি মোর হবে না কবুল। আল্লাহ আমরা গুনাহগার বলে আমাদের মুনাজাতকে খালি হাতে ফিরাইয়া দিই। যারা দান খয়রাত করেছে, যারা এখানে বসেছে, যারা সহযোগিতা করছে, যারা আকাইদা আহলে সুন্নাতের উপরে আছে, আল্লাহ তামামকে দুনিয়া আখিরাতে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাপী বলে দোয়া কি মোর হবে না কবুল, দয়া করে কর কবুল ওসিলায়ে রাসূল। আল্লাহ দয়া করে কর কবুল ওসিলায়ে রাসূল। রাহিমে রহমান নামে কি তোমার, গাফরে গাফার নামে কি তোমার, এই নামেরই ওসিলাতে কর রব কবুল, এই নামেরই ওসিলাতে কর রব কবুল। দয়া করে কর কবুল ওসিলায়ে রাসূল। মুরিদানের নৌকার উপর মাঝি বানাও নূর নবীকে, আমরা সবাই যাইতে চাই তোমার জান্নাতে। রাহিমে রহমান তুমি গুনার সাগরে আমি, একটু দয়া করে আল্লাহ পার করে দাও দুজাহানে, একটু দয়া করে আল্লাহ পার করে দাও দুজাহানে। আমরা সবাই যাইতে চাই রব তোমার জান্নাতে। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, সাহায্য করেছে, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করছে, সাহায্য করতেছে, ইয়া আল্লাহ আমাদের হাফিজ শাহাবুদ্দিন সাহেব, হাফিজ কারি এবং আরো যারা আছেন আলেম ওলামা, আমাদের নুরুজ্জামান সাহেব সব সময় এখানে আমি দেখি এই খেদমতের মধ্যে আসলেই পাই। আল্লাহ আরো অনেক মুরব্বিনে কেরাম আছেন, আমাদের অনেক মুরিদান আছেন। আল্লাহ আমাদের এখানে যারা বসা আছে, আমরা যারা হাত বাড়িয়ে আছি, পর্দার আলাদা মা বোনের যারা হাত বাড়িয়ে আছেন, সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করে দিয়ে দিন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন মরণ জারি করে দিবা, রমজান মাসে শেষ শুক্রবারে মরণ জারি করে দিও, নবীজির চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া কালমায়ে তাইয়্যিবা পড়াইয়া জান্নাতি বানাইয়া শাহাদাতের দরজা দিয়া ঈমানের মালা পরাইয়া আমাদের জীবনের শেষ নিঃশ্বাস আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।